ধরেন 4 জনের একটা স্টাফ, সেই স্টাফে আপনি হচ্ছেন হেড, এবং আপনারা একটা মিশনে নেমেছেন। যে মিশন থেকে যদি সাকসেস হয়ে আসতে পারেন তাহলে আপনাদেরকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হবে। এখন আপনারা সেই মিশনটা সাকসেসও হলেন, মিশন থেকে সাকসেস হওয়ার পরে যখন আপনাদেরকে পুরস্কার বিতরণী দেওয়ার কথা, তখন আপনি হেড হওয়ার কারণে আপনাকে দেওয়া হয়েছে ধরেন 50 লাখ, আর বাকি যে আপনার 3 জন সহকারী রয়েছে তাদেরকে দেওয়া হলো ধরেন 25 লাখ। এখন আপনি হেড হিসেবে আসলে কি এটা করতে পারবেন যে আমার যে 50 লাখ দেওয়া হয়েছে সেখান থেকে আমি 25 লাখ ফিরিয়ে দিয়ে সবার সমান করে 25 লাখ করে নিব? এটা কি আপনি পারবেন? কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এইরকম একটা ঘটনাই ঘটেছে ক্রিকেট ওয়ার্ল্ডে। রাহুল দ্রাবিড় নাম তো শুনেছিনি। এই তো কিছুদিন আগে যখন ইন্ডিয়া তাদের ওয়ার্ল্ড কাপ জিতেছে তখন বিসিসিআই এর পক্ষ থেকে 125 কোটি টাকা দেওয়া হয়েছিল তাদেরকে। সেখানে 15 জন ক্রিকেটার এবং কোচিং স্টাফদেরকে ভাগ করে দেওয়া হবে। এখন ভাগ করার ক্ষেত্রে কোচিং স্টাফের দিকে যখন আসে তখন 4 জন স্টাফে হেড কোচ রাহুল দ্রাবিড়কে দেওয়া হয় 5 কোটি টাকা, কিন্তু তার সাথে যে 3 জন সহকারী রয়েছে সেই সহকারীদেরকে দেওয়া হয় 2.5 কোটি টাকা করে। তখন রাহুল দ্রাবিড় কি করলেন, রাহুল দ্রাবিড়ের যে 5 কোটি টাকা গিয়েছিল সেখান থেকে সে 2.5 কোটি টাকা বিসিসিআই কে ফেরত দিয়ে দিয়েছে। বিসিসিআই কে এটাই বোঝাতে চেয়েছে যে আপনি হয় টাকা সবাইকে বেশি করে দেন, না হয় সবাইকে সমান করে দেন, কম দিয়ে হোক আর বেশি দিয়ে হোক সবাইকে সমান করে দেন। তারপর যখন রাহুল দ্রাবিড় তার 2.5 কোটি টাকা দিয়ে দিয়েছে বিসিসিআই এর কাছে, সেই 2.5 কোটি টাকা আবার 4 জনের মাঝে ভাগ বাটোয়ারা করার পরে প্রত্যেকেরই কিন্তু 3 কোটি 10 লাখের মতন টাকা পেয়েছে সবাই। তো বন্ধুরা এখন আপনারাই বলেন রাহুল দ্রাবিড় লোকটা কি আসলে অনেক বোকা নাকি অনেক উদার মনের মানুষ?